আসলে একটা স্বপ্ন নিয়ে বিদেশ যাই, কেউ স্বপ্ন পূর্ণ হয়, কেউ স্বপ্ন পূর্ণ হয় না। আমি 12 বছর আসছিলাম। তো আমার কথা হলো কোনটা, আপনার প্রবাসী থেকে আইসা যদি আসলে কিছু করতে চান, আপনার যদি এমন কোনো ইমিউনিটি থাকে, আপনার এই দেশে থাকতে কিছু করান যায়, বা আপনার ওই জায়গায় টাকা পয়সা কামাই করেন, এই জায়গায় ব্যবসা একটা চালু করতে পারেন, বা এটা পেছনে সময় দিতে পারেন, ভালো একজন লোক পাতালে করতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। যারা বেকার আছেন, আপনি বেশি না হলে অল্প করে করতে পারেন, করে আপনি দেখতে পারেন আসলে এটাতে কী করা যায় বা কী আসে। এটা লাভজনক একটা ব্যবসা নিঃসন্দেহে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফেরিঘাট সংলগ্ন আইপুর গ্রামে। আমরা আছি গিয়াস ভাইয়ের ফার্মি মুরগির খামারে। একটু যদি আপনাদেরকে দেখায়, আমার পিছনটা প্রচুর মুরগি রয়েছে এবং আপনারা কিন্তু মুরগির ডাকাডাকি শব্দ শুনতে পাচ্ছেন। প্রায় 1700-এরও বেশি মুরগি রয়েছে। এটা হচ্ছে গিয়াস ভাইয়ের 2য় নাম্বার শেড। এই শেডে যে ডিমগুলো হয়, সেই ডিম বিক্রি করে পাশাপাশি বাচ্চা উৎপাদন করে থাকে। গিয়াস ভাই কিন্তু সৌদি আরবে ছিলেন। তিনি দীর্ঘ 8 বছর যাবত এই মুরগি পালন করছেন। প্রথমত অল্প কিছু মুরগি দিয়ে খামারের প্রচারণা শুরু হলেও বর্তমানে কিন্তু তিনি বাণিজ্যিকভাবে এই ফার্মি মুরগি পালন করছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে এই ফার্মি মুরগি বাণিজ্যিকভাবে পালন করে লাভবান হতে পারেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা আছি আপনার প্যারেন্ট স্টকের ভিতরে। জি, আমাদের এটা আরেকটা প্যারেন্ট স্টক, আমাদের 4টা প্যারেন্ট স্টক আছে ইনশাআল্লাহ। 2য় নাম্বার স্টক এটা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রচুর ডাকাডাকি করছে মুরগি। জি, আসলে মুরগি ডাকাডাকির কারণ আছে। কারণ কি জানেন, দেনে স্টপ হয়েছে এখন। আর মুরগি যখন আপনার ডিম পাড়ার সময় হইব, মোটামুটি একটু চাউন করবো। মূলত যদি কেউ ডিস্টার্ব করে, পানি আদার দেওয়া হয়তো চলাফেরা করে, মুরগি বুঝাতে চেষ্টা করে, এখন আওয়াজ না চলে গেলে মুরগি ডিমের যার যার অবস্থানে ডিম পারবো আর কি। মানে ডিম পাড়ার সময় হয়ে গেছে। জি জি জি, এটাতে তারা বুঝায় নাকি আওয়াজ করে? জি জি। আচ্ছা, আজকে কতগুলা ডিম পাওয়ার সম্ভাবনা আছে? এখন আসলে মূলত এখনো উঠাই নাই। মোটামুটি এই জায়গাতে আপনার 1700+ মুরগি আছে। 1700+-এর ভিতরে মোটামুটিভাবে এখন আমাদের আইডিয়া আজকে 700+ ডিম এই মুহূর্তে পাওয়া যাবে আর কি। 700-র মতো ডিম হয়ে যাবে? এই যে এই পর্যন্ত 700 মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। কতবার ডিম সংগ্রহ করেন? দৈনিক 2 বেলা ডিম সংগ্রহ করতে হয়। এক বেলা আপনার দুপুরে আপনার খাবার পানি দেওয়ার আগে, আবার বিকাল হচ্ছে আসরের আগে দিয়ে করতে হয় আর কি। সারাদিন তাহলে কেমন ডিম পাওয়া যায়? আপনার এটাতে পার্সেন্টেজ নির্ভর করে। যদি আপনার ম্যানেজমেন্ট সব কিছু ঠিক থাকে, মুরগি সুস্থ থাকে, তাহলে মোটামুটিভাবে আমরা যদি 1000 মুরগি থাকে, মোটামুটি 700+ ডিম পাই ইনশাআল্লাহ। 70% ডিম পাওয়া যায়? অনায়াসে পাওয়া যায়। জি। আচ্ছা, এই যে ব্যাপকভাবে আপনি ফার্মি মুরগি পালন করছেন এবং আপনার খামার ভর্তি শুধু ফার্মি মুরগি, আপনি মুক্তচরণ অবস্থায় পালন করেন, আবদ্ধ অবস্থায় পালন করেন, শুধু এই ফার্মি মুরগি নিয়ে আপনার এত কেন খামারটা বৃদ্ধি করা? আসলে এটা শুধু মূলত এটার একটা গুণাগুণ আছে। গুণাগুণটা কি, আজকে এটার সাথে আমি 8 বছর যাবো যৌথ। হ্যাঁ, এটা এমন একটা মুরগি, আসলে আপনার যদি কোনো রকমের ডিমে নিতে পারেন বা ডিমের পর্যায়ে থাকে, ডিমে আসে মুরগি, আল্লাহ দিলে আপনার এটা আপনি কখনো মনে করেন ব্যায়াম করে যাবে না। এমন একটা লক্ষ্মী মুরগি। এটা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো, মুরগির ডিমের প্রোডাকশন এমন ভালো, ডিমের চাহিদা এমন ভালো। আমাদের বর্তমানে বাংলাদেশে যদি কোনো ডিম পাড়ায়া ডিমের জন্য মূলত আমার যেটা আর কি, আমার বাসা আমার মূলত আজকে 8 বছর ধরে মোটামুটি আমি যতগুলো মানুষ দিতেছি, যাই নিতেছে, সবাই বলতেছে 90% লোক এখন বর্তমানে ফার্ম মুরগি ডিম পাড়ায় এখনো ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে? একটা মুরগি আপনার ডিমে আসতে 5 মাস সময় লাগবে, আর পুরোপুরি পড়ার সময় তাহলে 6 মাস সময় লাগবে। 6 মাস সময় লাগবে। আমরা যে প্যারেন্ট স্টকে আছি, ওগুলোর বয়স কত? এটা আমাদের যেই প্যারেন্টটা আছে, এই প্যারেন্টটা হচ্ছে আমাদের 6 মাস প্লাস। 6 মাসের উপরে? জি। মানে পরিপূর্ণ ডিম পাচ্ছে? জি। তার মানে 6 মাসের উপরে হলেই ফার্মি পূর্ণাঙ্গ ডিমে চলে আসে? জি, ডিমে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এখানে এত মুরগি রয়েছে, আসলে এগুলো ম্যানেজমেন্ট করেন কিভাবে? ম্যানেজমেন্টটা তো আসলে আমি একা আর করি না। আমাদের মামার 5টা খামার আছে, মোটামুটি যারা কাস্টমার সবাই দেখে। 5টা খামারের ভিতরে 5 ভাবে মানে সিস্টেম করা আছে। দুইটা খামার দিয়ে ম্যানেজার দেওয়া আছে। তারপর আপনি একটা খামার 3 জন করে স্টাফ দেওয়া আছে, 2 জন করে স্টাফ দেওয়া আছে। আর আমার মতো যেটা আমি কাস্টমার আসলে কথা বলি, যার আসলে এখন বর্তমানে কামটা সেপারেট করে দেওয়া হয়েছে। একজনে তো এতগুলো ম্যানেজমেন্ট করা কোনো দিনই সম্ভব না। একটা মুরগি যদি অসুস্থ হয়, এটা বোঝার উপায় কি? আসলে একটা মুরগি যদি আপনার অসুস্থ হয়, হ্যাঁ, আমি যখন খামার দিয়ে আটবো, আপনাকে দেখাবো, একটা মুরগি যদি আমার দেখে মুরগিটা না চললো, মুরগিটা না কোনো দিকে না গেলো, তাহলে মুরগিটা ধরে দেখতে মুরগিটা সমস্যাটা কি আছে। তো মুরগা দেখলে আমরা বলে নিতে পারবো মুরগির কী সমস্যা আছে। আমরা যেহেতু এতগুলো মুরগি পালি, অবশ্যই মোটামুটি একটু ধারণা আছে। ধারণা না থাকলে কীভাবে এটা ম্যানেজমেন্ট করা হয়? কারণ এত মুরগি একসাথে বোঝার উপায় তো নেই কোনটা অসুস্থ। আপনি অসুস্থ থাকলে বোঝা যাবে। একটা মুরগি এই জায়গাতে লড়বে না। যদি অসুস্থ থাকে এই জায়গাতে বসে থাকবো, আপনি আটলেও এই মুরগি লড়বে না। আর যেটা সুস্থ আছে, আপনি যখন চলে যাবেন, এমনি চলে যাবো মুরগি। সাধারণত কি রোগ হয় এই মুরগিতে? সে রোগ নিজের কাছে নিজে, যদি আপনার নিজের উপর নির্ভর করবেন। আপনি যদি খাবার পানি খাইলে ভালো থাকেন, আপনার মনে করেন কাগজ দিলে ভালো থাকেন, আপনার ম্যানেজমেন্ট ভালো রাখলে আপনি ভালো থাকেন, তাহলে মুরগির ক্ষেত্রে কিন্তু এমনই। মুরগির 3টা জিনিস ভালো রাখতে হবে। আপনি এখন হলো ঘরের বাসস্থান ঠিক আছে কিনা, মুরগির লিটার ভালো আছে কিনা, মুরগির খাবার পানি সবসময় টাইম বাই টাইম এসে গেছে না। যখন খাবার পানি দিতে যাবেন আপনি মুরগির, তখন আপনি নিজে বুঝতে পারেন মুরগি সুস্থ কি অসুস্থ। কেন?
আপনি অসুস্থ মুরগি তাহলে আপনার চোখ পড়বো, এই মুরগিটা আপনি আলাদা সরাই নেবেন, সরাই আপনার 2 দিন 1 দিন আর আলাদাভাবে পর্যবেক্ষণ করে ওষুধ পানি খাওয়াবেন, খাওয়ানোর পরে মুরগিটা আবার করে ছেড়ে দিবেন। মোটামুটি মুরগি আপনার আর কোনো মুরগি বোকাইবো না। মুরগি মূলত কারণ হচ্ছে এটা। আচ্ছা, সারাদিন কত বেলা খাবার দিতে হয়? সারাদিনে 3 বেলা খাবার দিতে হয়। 3 বেলা। প্রতিবেলা কত কেজি করে খাবার দেন এই খাবার? আপনার এটা হচ্ছে আমার বাক করা আছে, যদি আপনি নেন, যদি আমার 1700+ মুরগি থাকে, দৈনিক আমি 85 গ্রাম খাবার দিই। 85 গ্রাম খাবার কয় কেজি খাবার আসে হিসাব করে দিতে হয়। প্রতিটা মুরগির জন্য 85 গ্রাম? জি। ডিম পাড়া মুরগির জন্য? জি। আচ্ছা ভাই, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি মুরগি? ভ্যাকসিন তো আসলে আমি সবসময় বলে থাকি, ভ্যাকসিন ছাড়া কোনো মুরগি পালা যাবে না, ভ্যাকসিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ভ্যাকসিন খাওয়াইলে আপনার মুরগির অনেক গুণাগুণ থাকবো, মুরগির রোগ ক্ষমতা ভালো থাকবো, মুরগি আপনার বোগাইতো না, ঘন ঘন অসুস্থ হইতো না। আর অসুস্থ হলে মুরগি ওষুধ খাওয়ালে কাজ করবো, আর ভ্যাকসিন না থাকলে ওষুধ খাওয়ালে কাজ করতো না। এই খামারে কত টাকা বিনিয়োগ করা আছে? এই খামারে বিনিয়োগ করা আছে মোটামুটিভাবে 45 লাখ টাকা ইনভেস্ট করা আছে। 45 লাখ টাকা। এত টাকা বিনিয়োগ করে আপনি মুরগির খামার করেছেন, রিস্ক মনে হয় না? না, এটি আপনার রিস্ক মনে হবে না, কেন জানেননি? আমি আমার 2000 মুরগি আমার ডিমিনিতে আমার তো 15 লাখ টাকার উপরে জায়গা। 2000 মুরগি ডিমিনিতে 15 লাখ টাকার উপরে গেলে আমার এই জায়গায় জায়গা আছে, আমার ঘর আছে, আমার লোকের স্টাফ আছে, প্রত্যেকটি খামারে কিন্তু পাট করা আছে আমার মা বাবার দয়া ছাড়ি। আপনার যে আসে দেখে কিন্তু মানে আসে গ্যাস ভাই এই খামার এটি আপনার মূলত ম্যানেজমেন্ট কীভাবে করেন, ম্যানেজমেন্ট আপনি যখন আবার করবেন, আস্তে আস্তে শিখবেন, জানবেন, আপনিও করতে পারবেন, আপনার কষ্ট হইতো না। আচ্ছা, বিষয়টা কেমন লাগে আপনার কাছে যে প্রতিদিন এত ডিম সংগ্রহ করেন, এগুলো বাচ্চা ফুটে বিক্রি করছেন, বিষয়টা কেমন লাগে? এটা আলাদা একটা অনুভূতি। আমরা যখন প্রবাসে থাকতাম, আমি যখন প্রবাস ফেরত বাংলাদেশে, আপনি মূলত 12 বছর সৌদি আরব আসছিলাম, দাম্মাম ডাল্লাসানে আসছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু সাড়ে মাসে আপনার বেতন আমার 800 হোক 1200 হোক সমস্যা নাই। মাস শেষে যখন আমরা বেতনটা হাতে পাই, বাংলাদেশে আমি কিছু দিই, আমার দোকান বাকি তাহলে নিজে খরচ লেগে রাখি। এটা আলাদা, সাড়ে মাসের যত কষ্টটা কিন্তু এটা একটা পিছনে পড়ে জায়গা। তো এটা আলাদা একটা অনুভূতি। আমি যখন ডিমু ডামু, আমার যত কষ্ট থাকুক দুঃখ থাকুক, এটা কিন্তু আমার মানে জিনিসটা কাটতে জায়গা। তখন আমার ডিমটা বিক্রি করে টাকাটা আবার খাবার আনবো, তখন কিন্তু আরও কষ্ট কাটতে জায়গা। তো আসলে মূলত যে জিনিসটা যেটা একদেশ হয়ে জায়গা, আসলে এটা জিনিসটা বুঝতে পারে, এটা তো মায়া। মুরগির প্রতি আমার আসলে মূলত যতটুকু এখন মায়া আছে বা যতটুকু ভালোবাসা হয়েছে, মুরগি আমার যতটুকু দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। সবসময় যেন আল্লাহ পাক ভালো আমার মুরগি সুস্থ রাখে, সবসময় মুরগি ব্যবসা করতে পারি, সবসময় যেন মুরগি নিয়ে আসলে ভালো একটা পরিকল্পনা থাকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে ডিম পাড়া মুরগি খুঁজে, আসলে ডিম পাড়া মুরগিটা খোঁজে, ঠিক আছে, ডিম পাড়া মুরগি উড়ে পায় না। ডিম পাড়া মুরগি অনেক কষ্টকর, কেন একটা মুরগি ডিমে নিতে 5 মাস লাগে। আর 5 মাস ডিমে মুরগি নিতে, আমার ভিডিওটা যারা দেখো তারা বুঝবো, যারা মুরগি পালন করে, ডিমে নিতে মুরগি কিন্তু অনেক কষ্ট হয়। তো এই কারণে সবাই মুরগি তো রেডি মুরগি বিচারে, কেউ 3 মাসের, কেউ 4 মাসের, কেউ 2 মাসের। মাল আছে দেওয়া যাবে, লেকিন ডিমের মুরগি এত দেওয়া যাবে না। ডিমের মুরগি অল্প মুরগি দেওয়া যাবে, যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করে দেওয়া যাবে, ইনশাল্লাহ। অল্প মুরগি দেওয়া যাবে, অল্প মুরগি ডিমে দেওয়া যাবে। জি। প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আসলে প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আসলে মূলত আমরা তো আসলে একটা স্বপ্ন নিয়ে বিদেশ যাই, কেউ স্বপ্ন পূর্ণ হয়, কেউ স্বপ্ন পূর্ণ হয় না। আমি 12 বছর আসছিলাম। তো আমার কথা হলো কোনটা, আপনার প্রবাস থেকে আইসা যদি আসলে কিছু করতে চান, আপনার যদি এমন কোনো ইমিউনিটি থাকে, আপনার এই দেশে থাকতে কিছু করান যায়, বা আপনার ওই জায়গায় টাকা পয়সা কামাই করেন, এই জায়গায় ব্যবসা একটা চালু করতে পারেন, বা এটা পেছনে সময় দিতে পারেন, ভালো একজন লোক পাতালে করতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। যারা বেকার আছেন, আপনি বেশি না হলে অল্প করে করতে পারেন, করে আপনি দেখতে পারেন আসলে এটাতে কী করা যায় বা কী আসে। এটা লাভজনক একটা ব্যবসা, নিঃসন্দেহে। আচ্ছা, দর্শক, আমরা কথা বলছিলাম গিয়াস ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার মুরগির খামারটি। যদি কেউ বাচ্চা সংগ্রহ করে, অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন। কেমন? আপনি ভালো থাকেন, 10% ভালো থাকেন, ইনশাল্লাহ।